নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নীলাভ চ্যাটার্জি আর আপনারা দেখছেন নীলাভ যোগা। তো আজকে আমি আপনাদের সামনে একটা আসন নিয়ে এসেছি, যে আসনটা আপনাদেরকে আমি আগেও করে দেখিয়েছিলাম, বাট সেটা বসে বসে করেছিলাম। আজকে সেটারই রিক্লাইন পোজ করব, মানে আজকে আমরা সেই জিনিসটাকেই উল্টোভাবে, মানে আগে বসে করেছিলাম, এবার আমরা সেই জিনিসটাকেই শুয়ে করব। তো আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমি কোন আসনটার কথা বলছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে আগে এগিয়ে যাব, এবং তার আগে আমি বলে দেবো যে যদি এখনও পর্যন্ত ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ভিডিওটি আপনারা না দেখে থাকেন তো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যান, দেখুন, তারপরে একমাত্র যোগাসন প্র্যাকটিস করুন। কারণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ না করে কিন্তু যোগাসন প্র্যাকটিস আপনারা করবেন না। তো চলুন আজকে আমরা দেখে নেব যে রিক্লাইন বাটারফ্লাই পোজ আমরা কিভাবে করব, এর উপকার কী কী বা কী কী সতর্কতা আমাদেরকে এর জন্য মেনে চলতে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওটিতে চলে যাই। তো প্রথমেই আপনারা সোজা হয়ে বসবেন, এরপরে আমি শুয়ে পড়ছি, কারণ আসনটা আমাকে আপনাদেরকে করে দেখাতে হবে। এবার দেখুন, পাগুলোকে সোজা করে রাখুন। এবারে আস্তে আস্তে পাগুলোকে দেখুন, যেমন বাটারফ্লাই পোজ আগে করেছিলাম ঠিক এইভাবে দুটো পাকে রেখে এবারে আপনারা সেই পাটাকে নিচের দিকে নামিয়েও রাখতে পারেন। এছাড়া পরে আরেকটা দেখাচ্ছি, হাতটাকে ওপর দিকে করে দেবেন, নিঃশ্বাস নর্মাল থাকবে আর পাগুলো যতটা সম্ভব হাঁটু সমেত মাটিতে ঠেকিয়ে রাখার চেষ্টা করবেন। তো নিঃশ্বাস প্রশ্বাস কিন্তু নর্মাল থাকবে, এটা কোনোভাবেই বন্ধ হবে না। তো এটা গেল এক রকমের। তো আরেকটা রকম করতে পারেন, যে পাটাকে আগেরবার নিচে নামিয়ে রেখে করেছিলেন, এরপরে পাটাকে কিন্তু এইভাবে ওপরে তুলে রেখেও আপনারা প্র্যাকটিস করতে পারেন, নিয়ম সেই একই থাকবে। তো এটাই হচ্ছে রিক্লাইন্ড বাটারফ্লাই পোজ। এরপর আপনারা এটাকে আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে ঠিক যেমন করে ধরেছিলেন সেভাবেই ছাড়বেন। তারপরে আপনারা শবাসনে বিশ্রাম নিতে পারেন। তো বন্ধুরা, তো আপনারা এই আসনটা যখন করা হয়ে গেল, এবার আপনারা আশা করি কিছুটা বুঝতেই পারছেন যে এই আসনগুলো কি কি উপকার আমাদেরকে দিতে পারে। তো প্রথম যেটা উপকার, যে এই আসনটা আমরা যখন শুয়ে করছি তো তখন আমাদের পিঠে একটা স্ট্রেচ পড়ছে। তো এর জন্য কি হচ্ছে, আমাদের যে ব্যাক সাইডের যে অনেক সময় পেন হয়, মানে এখনকার দিনে এটা মডার্ন লাইফস্টাইলের জন্য এটা একটা কমন রোগ হয়ে গেছে যে ব্যাক পেন হচ্ছে। তো এই ব্যাক পেনটাকে সারানোর জন্য কিন্তু এই রিক্লাইন বাটারফ্লাই পোজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আসন। এছাড়াও আপনারা যখন পাটাকে করে স্ট্রেচ করে যখন আপনারা নিজেদের বডির দিকে টানছেন, তখন আপনাদের হ্যামস্ট্রিং, থাইয়ের যে পেশিগুলো থাকে বা শিরা উপশিরাগুলো থাকছে, তাতেও কিন্তু অনেকটাই প্রেশার পড়ছে। এতে কি হচ্ছে, আমাদের যে মানে পায়ের যে পেশিগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। এছাড়াও এই আসনটা করার ফলে আমাদের যে হ্যামস্ট্রিংয়ের যে একটা মানে প্রেশার যেটা পাচ্ছে আর কি, যার জন্য ফ্লেক্সিবল হচ্ছে, তো আমাদের অনেক সময় হ্যামস্ট্রিংয়ে চোট আসে। তো সেই চোট আসার প্রবণতাটা কিন্তু অনেকটাই কমে যাবে এই আসনটা যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন। এছাড়াও দেখবেন যারা অনেকক্ষণ ধরে অফিস আওয়ার্সের ডিউটি করছে, তারা যখন এসে নিজেরা জাস্ট একটুখানি শোবে, তো তখন এই আসনটা করে যদি তারা শোয়, তো তাদের ক্ষেত্রে কি হবে, বডি অনেকটা রিল্যাক্স ফিল করা হবে। এছাড়াও আমাদের মাইন্ড শান্ত থাকবে, মানে মন শান্ত থাকবে। তাই আমাদের যে মানে মেন্টাল স্টেবিলিটি, মানসিক যে স্থায়িত্ব, সেটা কিন্তু অনেকটাই মানে বৃদ্ধি পাবে এই আসনটি রেগুলার বেসিসে করার ফলে। এছাড়াও আমাদের এই আসনটা আমাদের যে বডি ব্যালেন্স, সেই বডি ব্যালেন্সটাকেও কিন্তু কন্ট্রোল করতে অনেকটাই সাহায্য করছে। এছাড়াও এই আসনটা যখন আপনারা মানে শুয়ে করবেন, অবভিয়াসলি তো শুয়েই করতে হবে, তো শুয়ে যখন করবেন তখন দেখবেন আপনাদের যে গোটা বডি আছে সেই গোটা বডিটা একটা রিল্যাক্স ফিল করছে। এখানে যখন আমাদের পিঠটা যখন মানে একটা স্ট্রেচ হচ্ছে, তো অবভিয়াসলি আমাদের যে চেস্ট থাকবে সেই চেস্টটাও একটা কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে। এতে করে কি হচ্ছে, আমাদের যে ফুসফুসের যে কাজ সেটাও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে রিক্লাইন বাটারফ্লাই পোজ আমরা কিভাবে করব, এর উপকার কী কী। তো চলুন এবার এর কিছু সতর্কতাও জেনে নেওয়া যাক যে কারা কারা এই আসনটিকে এখন করবেন না। তো প্রথম কথা হচ্ছে, আপনার যদি মানে সায়াটিকার প্রবলেম থেকে থাকে, ব্যথা যদি থেকে থাকে, তো আপনারা কিন্তু এই টাইমের জন্য এখন অ্যাভয়েড করে চলুন এই রিক্লাইন বাটারফ্লাই পোজটি। নেক্সট হচ্ছে, মেনস্ট্রুয়াল টাইমে মেয়েরা কিন্তু এই মানে আসনটিকে অ্যাভয়েড করে চলবেন। এছাড়াও যারা প্রেগনেন্ট উইমেন থাকবেন তারাও কিন্তু অবশ্যই এই আসনটিকে অ্যাভয়েড করে চলবেন যতক্ষণ না পর্যন্ত ডক্টর আপনাদেরকে বলছে।
নেক্সট হচ্ছে কারোর যদি মানে ধরুন পায়েতে আছে, মানে ইনজুরি আছে, হাঁটুতে ইনজুরি আছে, বা হয়তো রিসেন্ট কোনো রকম সার্জারি আপনারা করিয়েছেন, তো আপনারাও কিন্তু সেই এখনকার জন্য ফর দ্য টাইম বিং আপনারা এই আসনটিকে অ্যাভয়েড করে চলবেন। তো বন্ধুরা, তো আজকে আমরা দেখতে পেলাম যে রিক্লাইন বাটারফ্লাই পোজ আমরা কিভাবে করব, এর উপকার কী কী বা কী কী সতর্কতা আমাদেরকে মেনে চলতে হবে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন। আর যদি মনে হয় যে চ্যানেলটা উপকারী তো অবশ্যই নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে প্রেস করে কিন্তু আমাদের এই ফ্যামিলির একটা মেম্বার আপনারা অবশ্যই হয়ে যেতে পারবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি কোনো আসন বা কোন রোগের কী আসন এই একটা সিরিজ নিয়ে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।